প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি অনুশীলন 3.1 এর 12 নং অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ, একটা মান নির্ণয়ের অঙ্ক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আশা করি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারবা। তো দেখো, আমি শুরু করি। প্রথমেই আমাদের দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5 হলে এই পুরো রাশিটার মান নির্ণয় করতে বলছে আমাদের। তো তুমি সরাসরি মান বসিয়ে করতে পারবা, তো সেভাবে অনেক ক্যালকুলেশন করতে হবে। তো আমরা জাস্ট সূত্র নিয়ে সমাধান করার চেষ্টা করব একদম শর্টকাটভাবে। তো দেখো, আমি এখানে সমাধানটা করতেছি। দেখো, এখানে আমাদের দেওয়া আছে যেটা, সেটা লিখছি x = 3, y = 4 এবং z = 5। এখন আমাদের প্রদত্ত রাশি যেটা, ওইটাও আমরা লিখে রাখছি এখানে। দেখো, প্রদত্ত রাশিটা হচ্ছে এইটা। এখন এই রাশিটারে জাস্ট আমরা কাজ করব। দেখো, প্রথমে আমরা কি করব, এখানে আমরা এটা একটু সাজিয়ে লিখব, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি। দেখো, বা এই 9x² ঠিকই থাকবে। তো প্রথমে আমরা যেহেতু xy এর সাথে, তাইলে -12xy এই রাশিটা আমরা প্রথমে লিখব, -24xy, ঠিক আছে? তারপরে আমাদের +16y², জাস্ট আমরা সূত্র নেওয়ার জন্য জাস্ট আমরা সাজিয়ে লিখতেছি। তারপরে তুমি লিখবা প্লাসের এই 12zx +12zx, তারপরে হচ্ছে -16yz, তারপরে এটা লেখো +4y4z², এটা হ্যাঁ, জাস্ট আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন দেখো, আমরা এটার একটু ভাঙবো। সূত্র নেওয়ার জন্য কি করব, ভাঙবো। দেখো, আমরা কত দিয়ে ভাঙতে পারি? 9 রে 3x এভাবে ভাঙতে পারি। তাহলে ঘুরে ঘুরে একই কথা, 3 × 9, তারপরে x² ভাঙছি মাইনাস। এখানে দেখো আমরা কিভাবে ভাঙতে পারি, 24 রে 2, তারপরে হচ্ছে 3x। তাহলে দেখো 3 × 6, 4 × 6 24, তাহলে 4y। তাহলে দেখো 3 × 6, 4 × 6 24 আর xy, ঠিক আছে? আমরা বাংলাম। তারপরে প্লাসের প্লাস। এখন দেখো, এটা আমরা 4 এর উপরে স্কোয়ার দিলেই কিন্তু আমাদের 16 হয়, ঠিক আছে? 4y², জাস্ট এটা আমাদের ভাঙা শেষ। এখন দেখো, এখান থেকে আমরা এই দুইটা থেকে জাস্ট কমন নিব, সরাসরি কমন নিব। তাহলে আমরা যদি কমন নেই, দেখো এখানে 12 আর এখানে 16, তাহলে আমরা কি কমন নিতে পারি? অবশ্যই 4। হ্যাঁ, প্লাসের কত কমন নিতে পারি? 4 আমরা কিন্তু এখান থেকে কমন নিতে পারি। তাহলে 4 প্লাসের 4, সাথে কি এখানে জেড আছে, এখানে জেড, তাহলে 4z কমন নিতে পারি। তাহলে থাকবে কি, কমন নেওয়ার অপর নাম ভাগ করা। তাহলে এখানে 4, তাহলে 3 × 4 = 12, তাহলে থাকবে 3x মাইনাস, এখানে ভাগ করতে হবে 4 × 4 = 16, মানে 4y। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে প্লাস, এটা আমরা এখানে 2z এর উপরে স্কোয়ার দিতে পারি, 2z তার উপরে আমাদের স্কোয়ার, ঠিক আছে? তো এই ছিল আমাদের দ্বিতীয় লাইনের সমাধানটা। তো এখন আমরা সরাসরি দেখো, এটাতে যদি এ ধরি, a² - 2ab + b², তাহলে সূত্র কি? অবশ্যই আমাদের a - b² এই সূত্রের মধ্যে চলে যাবে। তাহলে a কেডা, এটা হচ্ছে 3x মাইনাস b হচ্ছে 4y তার উপরে স্কোয়ার। তাহলে a - b² সূত্র হচ্ছে a² - 2ab + b²। তাহলে এটার বদলে আমরা এই সূত্রের অংশটা লিখতে পারি। তারপরে প্লাসের প্লাস, এই 4zটা আমরা ভেঙে দিব, 4zটা ভেঙে দিব। দেখো 2, তারপরে আমরা এই অংশটা লিখব 3x - 4y, আর এখানে যেহেতু এটা 2 দিয়ে ভাঙছি, তাহলে 2z। দেখো, এটার সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে 2 × 2 = 4 আর হচ্ছে z, এই 4 এর জাস্ট এভাবে লিখছি। তারপরে প্লাসের প্লাস 2z²। আশা করি বুঝতে পারছো এই ক্যালকুলেশনটুকু। পরে দেখো, এখন আমরা এই পুরাটারে চিন্তা করব কি, a। তাহলে দেখো a² + 2, এটা a, এটা b, তাহলে a² + 2ab + b²। তাহলে সূত্র কি?
এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ কেটা এই পুরাটা কিন্তু এ, তাহলে আমরা লিখব 3x মাইনাস 4y, এটা হচ্ছে এ, তারপরে প্লাস বি কেটা 2z, এটা হচ্ছে আমাদের বি, তার উপরে হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট আমরা এই সূত্রটা লিখলাম। এখন আমরা এখানে মানগুলা বসায় দিব। আমরা এই 3x-এর মানটা আমাদের কত, x-এর মান হচ্ছে 3, এখানে দেখো দেওয়া আছে, তাহলে x-এর বদলে আমরা 3 বসায় দিব, মাইনাস 4, y-এর বদলে কত, y-এর মান হচ্ছে 4, তাহলে y-এর মানটা আমরা 4 লিখব, প্লাস 2, z-এর মান আমাদের দেওয়া আছে এখানে 5, জাস্ট মানটা বসায় দিলাম 5, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার। এখন দেখো 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10, তার উপরে স্কোয়ারের স্কোয়ার। এখন দেখো প্লাসের হচ্ছে তোমার 10 টাকা আর হচ্ছে 9 টাকা 19 টাকা, তাই 19 টাকাতে মাইনাসের 16 টাকা বাদ দিলে আমাদের থাকবে কত, 3 টাকা, তার উপরে থাকবে কি স্কোয়ার। তাহলে দেখো 3 দুইবার গুণ করলে হচ্ছে আমাদের 9 হয়, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। আশা করি অঙ্কটা স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং এরকম আরও ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।